বিয়ের পর থেকে দেখছি শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী খুব সুন্দরভাবে প্রত্যেক বছর পালিত হয়। তবে এবছর জন্মাষ্টমী খুব একটা বড় করে হয়নি, কারণ মামুনির শরীরটা কিঞ্চিৎ ভালো যাচ্ছে না। তাই ছোট করেই একটু জন্মাষ্টমী করা হলো। কিন্তু জন্মাষ্টমী ছোট করে করা হলে কি হবে? গোপুর জন্য ভোগের কিন্তু কোনো ত্রুটি ছিল না। নানা রকমের ভোগ দিয়ে গোপুকে কিন্তু জন্মাষ্টমী তিথিতে ওকে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। আর বাড়িতে কোনো পুজো থাকলে আমাদের আশেপাশ থেকে প্রতিবেশীরা সবাই এসে বেশ সাহায্য করেই যায় কিন্তু। কি কি ছিল ভোগে তোমাদেরকে বলে ফেলি। বাবা এনেছিল গাদিয়ারা থেকে তালের পাক। সেই তাল দিয়ে হলো তালের লুচি, তালের বড়া আর তালের ক্ষীর। তালের ক্ষীর কিন্তু প্রথমবার আমি বানালাম। তারপর ছিল নারকেল নাড়ু, ছিল সুজির হালুয়া, ছিল মালপোয়া, লুচি, আর তার সাথে ছিল আলুর দম। সুন্দরভাবে ভোগ সাজিয়ে মামুনি গপুকে পরিবেশন করে দিল এবং পুজো শুরুও হয়ে গেল। আর আমরা তৃপ্তি ভরে পুজো দেখলাম। খাও খাও খাও। এইভাবেই আমরা জন্মাষ্টমী পালন করলাম। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।